আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির তাফসির অংশের ধারাবাহিক ক্লাসের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে যে আয়াত দুটি বেছে নিয়েছি এটি পবিত্র কোরআনের সূরা আন-নিসার 58 থেকে 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদের আদেশ দিচ্ছেন, আন তুআদ্দু, যে তোমরা অর্পণ করবে, আমানাতি, যাবতীয় আমানত, ইলা আহলিহা, তার অধিকারীদের নিকট। তাহলে আমরা যদি এই পর্যন্ত সরল অনুবাদ করি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যেন তোমরা আমানতসমূহ তার অধিকারীগণকে ফেরত দিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম, আর যখন তোমরা ফয়সালা করবে, বিচার করবে, বাইনান নাস, লোকদের মধ্যে, আন তাহকুমু, তখন ফয়সালা করবে, বিল আদলে, ইনসাফের সাথে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলে, এতটুকু সরল অনুবাদ হবে। এবং যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিষয়ে বিচার করো তখন অবশ্যই সুবিচার কায়েম করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নি'ম্মা, কতই না উত্তম, ইয়া'iযুকুম বিহি, তোমাদেরকে উপদেশ দান করেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কানা সামিআন বাসীরা, সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে যে বিষয়ে উপদেশ দান করেন তা অত্যন্ত উত্তম বিষয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, আর রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি, এবং যারা শাসন অধিকার প্রাপ্ত তাদের, মিনকুম, তোমাদের মধ্যে। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা নেতা তাদের কথাও মান্য করো। ফাইন, অতঃপর যদি, তানাযাতুম, তোমাদের মধ্যে মত বৈষম্যের সৃষ্টি হয়, ফি শাইইন, কোনো বিষয়ে, ফারদ্দু, তাহলে তোমরা বিষয়টিকে প্রত্যাবর্তিত করবে, ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে, ওর রাসূলি, ও রাসূলের দিকে। অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তবে সেই বিষয়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের নিকট অর্পণ করো। ইন কুনতুম তুমিনুনা, যদি তোমরা ঈমান এনে থাকো, বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, ও পরকালের উপর। যালিকা খায়রুন, এটাই হচ্ছে সঠিক কর্মনীতি, ও আহসানু, আর উত্তম, তাওয়িলা, পরিণতির দিক দিয়েও এটি উত্তম। অর্থাৎ অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তবে সে বিষয়কে আল্লাহ তাআলার উপর অর্পণ করো। যদি তোমরা আল্লাহ তাআলা ও কিয়ামতের উপর বিশ্বাস করে থাকো, এটি অত্যন্ত ভালো কাজ এবং এর পরিণামও অত্যন্ত আনন্দদায়ক। এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ যে তাহকিকগুলো আসতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইয়া'মুরুকুম, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব,
বহস ইসবাত ফেলে মুদারি মারুফ বাবে নাসারা ইয়ানসুরু মাজদার আল আমরু জিনসে মাহফুজে ফা, অর্থাৎ তিনি তোমাদের আদেশ দিচ্ছেন। এরপর আরেকটি সিগা ইয়াঈদুকুম, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব বহস ইসবাত ফেলে মুদারি মারুফ বাবে যারাবা মাজদার আল ইজ্জাতু মাদ্দা ওয়াও আইন জা জিনসে মুজাফি ওয়াভি, অর্থাৎ তিনি তোমাদের উপদেশ দিচ্ছেন। তাহকুমু, সিগা মুযাক্কার হাজির বাহাস ইসবাত ফিল মুদারি মারুফ বাবে নাসারা মাজদার আল হুকমু মাদ্দা হা কাফ মিম জিনসে সহিহ, অর্থাৎ তোমরা বিচার ফাইসালা করবে। আতিউ, এটি জমা মুযাক্কার হাজিরের সিগা বাস আমরে হাজির মারুফ বাবে ইফআল মাজদার আল ইতাআতুন মাদ্দা তোয়া ওয়াও আইন জিনসে আজওয়াফি ওয়াভি, অর্থ তোমরা আনুগত্য করো। তানাযাতুম, সিগা জমা মুযাক্কার হাজির বাহাস ইসরাত ফেলে মাযি মারুফ বাবে তাফাউল মাজদার আত-তানাযুউ মাদ্দা নুন জা আইন জিনসে সহিহ, অর্থ তোমরা ঝগড়া করলে। এরপর ফারুদ্দু, সিগা জমা মুযাক্কার হাজির বাহাস আমরে হাজির মারুফ বাব নাসারা মাজদার আর রদ্দু মাদ্দা র দাল দাল জিনসে মুজাফে সুলাসি, অর্থ তোমরা তাকে তার দিকে প্রত্যাবর্তন করো। হাকামতুম, সিগা জমা মুযাক্কার হাজির বাহাস ইসবাত ফিল মাযি মারুফ বাবে নাসারা মাজদার আল হুকমু মাদ্দা হা কাফ মিম জিনসে সহিহ, অর্থ তোমরা বিচার করছ। আহসানু, ওয়াহিদ মুযাক্কার বহস ইসমি তাফজিল বাবে নাসারা মাজদার আল হুসনু মাদ্দা হা সিন নুন জিনসে সহিহ, অর্থ অধিক সুন্দর। এখানে দুটি আয়াতের শানে নজুল দেওয়া আছে, শানে নজুল দুটি ভিডিও পোস্ট করে পড়ে নেবেন। এবং এখান থেকে আর যে প্রশ্ন আসতে পারে, মা মানা আমানাত ওকাম কিসমাল্লাহ, আমানাত কাকে বলে, কত প্রকার কী কী, এটাও ভিডিও পোস্ট করে পড়ে নেবেন। এরপর তৃতীয় নম্বর আরেকটা প্রশ্ন দেওয়া আছে, মান হুম উলিল আমরে, উমুল আমরে কারা, ও হুকমি ইতাআতি লাহুম ইযা আমারু বিখিলাফিল শরঈ, উলিল আমর যখন শরীয় বিরোধী কাজ করবে তখন তাদেরকে মানার আদেশ কি, আনুগত্য কি করা কি অপরিহার্য এর ওপর। এরপর ৫ম নম্বর প্রশ্ন, শারহে মানা কাউলিহি তাআলা ফারাদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতের ব্যাখ্যা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভিডিও পজ করে দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোন ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।